এই মজিবর খুব খারাপ লোক স্যার। বিএনপির নেতা তারা ডাইরেক্ট কয় আমরা বিএনপির নেতা, আমার কিছু করতে পারবে না। তারা ছিল দুইজন, একজন করছে আরেকজন ভিডিও করছে আমার রাতের 11টা। পরের দিন আইসে মুজিবর, আইসা রাতের 1টা বাজে আমার লগে এসব পুরা পরে অল্প পাহারা দিছে। পাহারা দেওয়ার পর আমার লগে এসব করছে আর কইছে যে এই কথা যে আমার মায়েরা ফেলাইবো, নাহলে ভিডিও ছাইড়া দিব, আমার জামাইরা মায়েরা ফেলাইবো। এটা বলছে। তারপরে এক লোক একবার 5 জন আছে, 5 জন আমার একটা মাঠ না, প্রথম ডাক দিছে আমার এই যে ম্যানেজার নিয়ে আছে না, মানে মহিলা ম্যানেজার নিয়ে আমার প্রথম ডাক দিছে। ডাক দেওয়া তাই কি আমি না গেটটা খুল, কিন্তু রাতে 3টা বাজে এত রাতে গেট খুলতে পেলো কেন আমার? পরে খুলছি, ওর আন্টি কইলো যে তুই আমার লগে আয়, একটু সমস্যা হয়েছে আমার বাসা। পরে গেছে, এর মধ্যে লয়ে গেছে গাছতলা, ওই পাশে আবার মাঠ আছে, মানে বড় একটা মাঠ, গাছতলা না মাঠ। পরে লয়ে গেছে, এর মধ্যে 5 জন আমার ধরছে, মুখ আটকাইছে, মুখ কালো গামছা বানছে মুখে, পাও বানছে আর বানছে। পরে আমার মায়ের করছে, পরে আমার লগে এসব করছে। আল্লাহ ভালো জানে এই ধর্ষণের বিচার হবে কিনা। আপনারা ভিডিও পারলে সবাই শেয়ার করে দিবেন। এই ধর্ষকের বিচার যেন হয়, কারণ সে বিএনপির একজন নেতা, যার কারণে এই থানায় মামলা নিচ্ছে না। আর থানায় মামলা করতে গেলে এই বিএনপি নেতা বলতেছে যে থানা আমার বাল ছিড়ব, উল্টাপাল্টা কথা বলতেছে, আরও হুমকি দিতেছে। আপনারা ভিডিও সবাই শেয়ার করবেন যাতে উপযুক্ত বিচার আওতায় এই বিএনপি নেতাকে আনা যায়। কি আর বলবো, বলার মতো কিছু নাই। এরকম যদি দর্শন করতে থাকে তাহলে বিএনপি কি থাকবে আমি জানি না। ভিডিওটা সবাই পারলে শেয়ার করে দিবেন, যাতে এই ভিকটিম সঠিক বিচার পায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন।